الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ولا يغفر الذنوب جميعا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না জানুর বাতি অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি বেটির জন্মে বেজার পিতা খরুত নতুন গো কন্যা সন্তান জন্মেলে মায়ের কাঁপিত সে অন্তর আহা সেই সে কঠিন বিপদের দিনে আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর
আশীর্বাদ ধরণীর কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সবাই কালিমা পড়েন লা ইলাহা, একটু আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। ভাইজান দূরে মদিনা, মোরা কেমনে যাব জানি না। দয়ার মৌলা দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, নিয়ে চলো মদিনা। লা ইলাহা, একটু আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইদান মাসরুজা সাইরুনা, বাবা মার খিদমত ভইল না। বাইদান মাসরুজা সাইরুনা, বাবা মার খিদমত ভইল না। নবীর হাদিস ভুইল না ভাই, নবীজির হাদিস বাদ দিয়া বেদত মাইন না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন বল, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন বল। ও তোর মৌতের কালে, ও তোর মৌতের কালে হাসর দিনে, ও তোর মৌতের কালে হাসর দিনে, বুঝিতে পারিবে তৌহিদ কালেমার কত গুণ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিন বল। আল্লাহ আল্লাহ কর বান্দে, আল্লাহ আল্লাহ কর, ওরে জিকিরে আল্লাহ করতা হয়ে, ওরে জিকিরে আল্লাহ করতা হয়ে, রাহে জান্নাত চলো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আর একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় আদরের ভাইয়েরা, আসুন দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে, বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন পরিবার থেকে আমাকে আপনাকে পছন্দ করে, মনোনীত করে, আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে তার ঘরের মেহমান করেছেন। এই মেহমান করাতে আমরা খুশি না বেজার? আমরা সকলেই খুশি যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। কি বলেন? এই মুহূর্তে অনেক রোগী হাসপাতালের বেডে কাতরাইতেছে, অনেক লোক রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট অবস্থায় চিল্লাচিল্লি করতেছে, অনেক লোক স্ট্রোক করে মারা যাচ্ছে, অনেক লোকের এই সমস্যা সেই সমস্যা। সমস্ত কিছুকে ক্লোজ করে আল্লাহ সুস্থতার সাথে তার ঘরের মেহমান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে, অন্তর থেকে শুকরিয়াটুকু মালিকের কুদরতি কদমে ছেড়ে দেই। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলা যাবে না জোরে আলহামদুলিল্লাহ? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, মালিকের অশেষ কৃপায় আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। গত জুমার থেকে এই জুমা পর্যন্ত আবারও যে দেখা হলো, এই জন্য মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে মনের সমস্ত অনুভূতিকে উজাড় করে, সমস্ত শক্তিকে হুলকুমের মধ্যে জমাট বাঁধায় আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। যার মায়ায়, যার করুণায় আমরা বেঁচে আছি, ভালো আছি, যে নবী আপনার আমার জানের জান, যে নবী আপনার আমার প্রাণের প্রাণ, যে নবীর শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে ভাই? শাফায়াত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী হবেন হাসরের মাঠে উকিল। নবী কি হবেন? উকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হবেন জজ সাহেব, কিরমান কাতেবিন হবেন পেশকার, আমরা হলাম আসামি, বাদী হবে শয়তান। বুঝাইতে পারলাম? তাহলে সেই উকিলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনার ছেলে কোনোভাবেই হাজতখানায় আছে, পৃথিবীতে উকিল একটাই। আপনার পুকুরের বড় মাছটা হলো আগে উকিল সাহেবক দিয়ে আসবেন যে স্যার আমার ছেলেকে যেভাবে হোক জামিনের ব্যবস্থা করেন। এখন স্যার বড় একটা কাতলা মাছ পেয়ে খুশি হবে না বেজার হবে? খুশি। পরের দিন সকালবেলা এখন আপনি হয়তো জামিনের জন্য চলে গেলেন, উকিল সাহেবও কত বক্ষণ করে সামনে অগ্রসর হলেন। এখন উকিল সাহেব বলছেন যে ভাই আপনার ছেলেকে জামিন করাইতে পারি, শর্ত হলো একটা। আমার সঙ্গে একটু কথা বলবেন। শর্ত কয়টা দিয়েছেন? একটা শর্ত দিয়েছেন। বুঝতে না পারলে বলবেন, রিপিট করব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা ইন্টার রুমে যায়, ছেলের সঙ্গে কথা বলছেন। আব্বু আমি একটা উকিল ধরেছি, এই উকিলটা অনেক দামি একটা উকিল। তদারকি করে দেখলাম
বাংলার জমিনে একটাই উকিল আছে, যে উকিলের নাম হলো মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহর বান্দা হাজতখানায় আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সময় উকিল ছিলেন না, তিনি তো উকিল হবেন হাসরের মাঠে। এখন দুনিয়ার একজন উকিলকে তো ধরা লাগবে। আমার ছেলে যদি হাজতে যায়, দুনিয়ার উকিল ধরতে হবে না ভাই? উকিল বললেন, জনাব, আপনার ছেলেকে আমি জামিন করাইতে পারি, শর্ত হলো একটা, আপনার ছেলের সঙ্গে আপনার কথোপকথন করতে হবে ইন্টার রুমে গিয়া। ভাইজান, দুঃখের সাথে বলতেছি, পরিতাপের সাথে বলার জন্য চেষ্টা করতেছি। ইন্টার রুমে যায়, ছেলের সঙ্গে কথোপকথন। ছেলেকে বললেন, বাবা, আগামীকাল তোমার ধার্য তারিখ, আগামীকাল তোমাকে জামিন করায় আনবো, তবে শর্ত হলো একটা, জজ সাহেবের সামনে তুমি শুধু একটা মিথ্যা কথা বলবে, তাহলেই উকিল সাহেব তোমাকে জামিন করায় আনবে। বলেন নাউজুবিল্লাহ। দিলহা গর তাওয়াজু কোনদো এখতিয়ার, সওয়াদ বলকে দুনিয়া তোরা দোস্তেদার। দিলহা গর তাওয়াজু কোনদো এখতিয়ার, সওয়াদ বলকে দুনিয়া তোরা দোস্তেদার। বুঝেন আর না বুঝেন, পড়েন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার সন্তান, এই যুবক বাবাকে বললেন, বাবা, আপনি আমাকে জজ সাহেবের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি একটা মিথ্যা কথা বলার জন্য আপনি বাপ হিসাবে আমাকে উপদেশ দিয়ে গেলেন। ও আব্বু, আমি খোদার কসম করে খাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন দান করে, সমস্ত জীবন আমি জজ সাহেবের সামনে আমি কোরবান করে দিব, তো আমি একটা মিথ্যা কথা বলতে পারবো না। আসতে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। সমস্ত লোমের গোড়ায় যদি আমার জীবন থাকে, সব জীবনগুলি আমি কুরবান করে দিব, তো একটা মিথ্যা কথাও। আমাদের সমাজে কিছু লোক আছে যে ভাই 5,000 টাকা তোকে দেওয়া হবে, খালি জজ সাহেবের সামনে খালি যাই বলবি যে জিনিসটা হয় সেই জিনিসটা খালি না করে দিবি। টাকা কত? 5,000 টাকার বিনিময়ে একটা মিথ্যা সাক্ষী জজ সাহেবের সামনে দিয়ে আসলো। এমন আল্লাহর ওলি সমাজে আছে না নাই? আছে। আচ্ছা, যেই লোকটা নামাজ পড়তে আসে, এই লোকটা ভালো না খারাপ? সবাইকে বলতে হবে ভালো না খারাপ। আমরা জানি প্রাথমিক অবস্থায় যে লোকটা মসজিদে যাচ্ছে আসলেই সত্যই লোকটা ভালো। আচ্ছা, নামাজের পরে আখেরি মোনাজাতের পরে দেখা যায় যে অমুক হাজির এক জোড়া জুতা চুরি হয়ে গেছে, অমুক মণ্ডলের সামের জুতা নেয়। আচ্ছা বলেন তো, এগুলো মুসল্লি ছাড়া কি বাহিরের লোক এসে নিয়ে যায়? কে নিয়ে যায়? সামের একজন ভালো এক জোড়া জুতা যার দাম হলো 3,000 টাকা, একজন মুসল্লি ঢোকার আগ মুহূর্তে টার্গেট করে থাকে যে মাগার যদি সুযোগ পায় তো এটা একবারে খতম করে দেব। আচ্ছা, কে চুরি করলো?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বাবাকে বললেন, আব্বু আমি মিথ্যা কথা বলতে পারবো না, কেননা আমি একজন নবীর উম্মত, আমি নবীকে মেনে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। আব্বু গো, আমার যদি ফাঁসিও হয়ে যায়, আমার যদি কোনোভাবে যদি আমার উপরে কোনো শাস্তি প্রয়োগ হয়ে যায়, আব্বু আমি মাথা পেতে মেনে নেব, আল্লাহকে এবং নবীকে আমি খুশি রাখবো। বলেন সুবহানাল্লাহ। आते हैं दोस्त तेरफ्ता दार बाजार तोर से मत फुर नया वरी दोसे तार चेगुम देवा रे उम्मतरा के दारुद चो तो फस्ती बा के बा कजमो जे बहरेरा के बा शुधु नो है कश्ती बा बोलेन আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে ভাই? এভাবে করে গত সিজনে চাঁপাইনবাবগঞ্জে গেছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন রে ভাই, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে যায় 5 মিনিট করে সময় নিতে নিতে 2 ঘন্টা বয়ান করছি। কয় ঘন্টা? 2 ঘন্টা। মুরব্বীদেরকে মোতার টাইম দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এমনভাবে তার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করলেন। ভাইজান আমার বন্ধুরা আমার, এই জন্যই বলি বাজান, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ। যুবক, ধার্য তারিখের দিন জজ সাহেবের সামনে জজ সাহেব জিজ্ঞেস করলেন, বাবা তোমাকে যে আসামি তোমাকে করা হয়েছে, তোমাকে যে আসামি, তোমাকে এই কাগজ নথিপত্র আমি দেখলাম, আসলে কি তুমি অরিজিনাল একজন ওই কেজের আসামি? এবার যুবক বললেন, স্যার এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো অবকাশ নাই, আমি নির্ঘাত আমি ওই লোকটাকে আমি দুনিয়া থেকে খতম করে দিয়েছি। পড়ে নেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাকে কেউ যদি গালি দেয়, আপনি গালি দিয়ে চলে গেলেন, আমি কোনোভাবে এটাকে রিসিভ করব না, আমি মোকাবেলা করব যে আমার বাবাকে তুই গালি দিলি। ছোট ছোট বাচ্চারা যখন মারামারি লাগে, একজন আরেকজন বাবাকে যখন গালি দেয়, তখন দ্বিতীয়জন সহ্য করতে পারে না, যদিও বা ছোট মানুষ সহ্য না করতে পারে, তারপরে একটা ইট পাটকেল নিয়ে ছুঁড়ে মারে, দৌড় দেয়, করে না এরকম? তুই আমার বাবাকে গালি দিলি। এই যুবক বললেন, স্যার আপনি যে প্রস্তাবটা আমার কাছে রেখেছেন এতে কোনো সন্দেহ নাই, আমি ওই লোকটাকে খতম করেছি। হায় রে হায়,
হয়। এইভাবে যখন যুবকটা অটোমেটিকলি বলে ফেলল, জজ সাহেব চিন্তা করলো এই যুবক যেহেতু নিজেই স্বীকারোক্তি দিয়েছে, নিজেই একজন আসামি, নিজেই একজন অপরাধী হিসাবে আমাদের সকলের সামনে কথাগুলি ওপেন করে দিল। ও পেশকার পিপিরা সবাই উকিলেরা তোমাদের সামনে আমি এবার এই ছেলেটার ব্যাপারে আমি হাই একটা আইন প্রয়োগ করে দিলাম। জজ সাহেব বললেন আগামীকাল এই ছেলেটার অমুক টাইমে ছেলেটার ফাঁসির অর্ডার হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। একার জেলের ভাত খাওয়ারও দরকার নাই, এ তো নিজেই স্বীকারোক্তি দিল যে আমি একজন অপরাধী। আমার ভাই, আমার বন্ধুগণ, এই যুবক হাজতখানায় নেওয়া হলো। পরের দিন আমার ভাইয়ের আমার বন্ধুরা জাল্লাদ সঙ্গে করে নিয়ে আসতেছেন, ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবাজি কথাগুলি আস্তে আস্তে করে শুনবেন, কোনো দিকে মনটা দিবেন না, কেননা আমরা জানলাম আমাদের উকিল একজন হবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই যুবক ফাঁসির কাস্টের দিকে জান্নাত হাঁটি হাঁটি পা পা করে নিয়ে রওনা হয়ে যাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমি একটা হাদিস পড়েছি বাজান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আলহামদুলিল্লাহ। বিবির চাইতে, ছেলের চাইতে, সমস্ত মানুষের চাইতে যেই মানুষটাকে ভালোবাসতে হবে তার নাম হলো মোহাম্মদ আহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যদি আপনি প্রকৃতভাবে ভালো না বাসতে পারেন, আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না। বিবির চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ছেলের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসা দেখাইতে হবে। আমার বের, আমার বাবাজিরা, তাহলে বাদান উকিলের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, যদি আপনি আচরণ বিধি আপনার খারাপ হয়ে যায়, তাহলে উকিল কোনোভাবে আপনার ছেলেকে জামিন করাইতে পারবে না। দুনিয়ার উকিলের যেমন সমস্যা হয়, আল্লাহর নবীর ভালোবাসা যদি কলজার মধ্যে আপনার না থাকে রে দোস্ত, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনি নবীকে ভালোবাসলেন না, নবীর সুন্নতকে ভালোবাসলেন না, নবীর তরিকাকে ভালোবাসলেন না, আপনি বিবি নিয়ে পাগল হয়ে গেলেন, সন্তান নিয়ে পাগল হয়ে গেলেন, মেয়ে নিয়ে পাগল হয়ে গেলেন, বিজনেস নিয়ে পাগল হয়ে গেলেন। কিন্তু বাজান, যে সময় কেউ থাকবে না, কোনো মানুষ থাকবে না, আপনার জন্য ওকালতি করবেন, ওই মানুষটাকে আপনাকে দুনিয়ার বুকে খুশি করাতে হবে। আল্লাহর নবী বললেন, দুনিয়ার উকিলেরা বড় বড় কাতলা মাছ, রুই মাছ পেয়ে তোমার ছেলের জন্য জামিনের ব্যবস্থা করে দেয়, আমি নবীজি তা করব না। আমি নবীজি তোমাদের কাছ থেকে আমি 1 কেজি মাছও চাইব না, 500 টাকাও চাইব না, 5000 টাকাও চাইব না। আল্লাহর নবীজি বললেন, যুবক, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা কথা বলি রে যুবক, দেখো, তল্লাশি করে দেখো, তদারকি করে দেখো, খোঁজাখুঁজি করে দেখো, কোন সুন্নতটা আমার একবারে সর্বনিম্ন ফাইলের মধ্যে পড়ে আছে। আমার ভাইরা, আপনারা জানেন অনেক ফাইল কিন্তু নিচে পড়ে থাকে, ওগুলো তদারকি হয় না। গার্জিয়ান যখন যায় তখন আবার নিচের ফাইলগুলি উপরের ফাইলে তোলানো হয়। আল্লাহর নবীজি বলতেছেন, উম্মত, কোন ফাইলটা সবার নিচে আছে দেখো, অর্থাৎ কোন সুন্নতটা এরকমভাবে পড়ে আছে, ওই সুন্নতটা আস্তব করে তুমি ফাইলের উপরে তোলো, আর ওই সুন্নতটা তুমি আমল করো। তোমার আমল নামায় 70টা শহীদের মর্যাদার সওয়াব দান করা হবে। কয়টা বাজান? 70টা শহীদের মর্যাদা যেটা আসবে,
সব কিছু অ্যামাউন্ট জমা করে আপনার আমলনামায় দান করবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এখন যদি বলি ভাইজান, আপনারা যারা দাড়ি শেভ করেছেন, আপনারা যারা দাড়ি ক্রিম শেভ করেছেন, আসলে আপনারা তো প্রকৃত নবীকে ভালোবাসলেন না, নবীর সুন্নতকে আপনারা পছন্দ করলেন না। আপনি কিভাবে নবীজির ওকালতি আপনি নেবেন? আপনি কিভাবে নবীর আপনি শাফায়াত নেবে? তার মানে যুবক, আপনার দাড়িটা আপনি কেন শেভ করলেন? নবীজি বললেন, না না উম্মত রে, কেন তুমি এভাবে করে শেভ করলা? কেন তুমি এভাবে করে অন্যায় করলা? আল্লাহর নবীজি বললেন, ভুল ক্রমে যদি শয়তানের চক্রান্ত পড়ে তুমি ক্রিম শেভ করে ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে যে রাস্তাটা আমাদের জন্য রেখেছেন, আগাম একটু সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে যুবক, আজকের পর থেকে যদি তওবা করতে পারেন, জীবনে কোনো দিন আর এই চেহারার মধ্যে আর কোনো দিন আমি খুর লাগাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলেন, উম্মত, ও বান্দা, আমার পক্ষ থেকে শুনে নাও, একজন আমার বান্দা বেঈমান ছিল, 40টা বছর আমাকে ডাকে নাই, 40টা বছর মূর্তির পূজা করেছে। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা না মনোহরি, গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা না মনোহরি, গোবিন্দ জয় জয়। এভাবে 40টা বছর আমার থেকে মুখটা ফিরায় নিয়েছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বললাম, ওরে কিরমান কাতিবিন, একটু সবর কর, আর সবরু সওয়াবুল জান্নাহ, একটু ওয়েট কর, একটু দেরি কর, ওই বান্দার আমলনামায় গুনাহ লিখিস না রে, আমি একটু অপেক্ষা করি, তোমরাও একটু দেরি করো, লেট করো। এভাবে করতে করতে বাজান 40টা বছর পর আল্লাহর মেহেরবানিতে তার মুখ থেকে আল্লাহ শব্দ যখন বের হয়ে গেল, আল্লাহ তাআলা 40 বছরের গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ পারেন কি পারেন না ভাই? আল্লাহ পাক গেট খুলে দিলেন, ওপেন করে দিলেন। ও আমার বান্দা, শয়তানের চক্রান্ত পড়ে এখন একটা বিজ্ঞানীর কথা বলে দেই। অনেক যুবক ভাইরা আছেন, বড় বড় হাটে যে আপনারা হার্বাল ক্রয় করেন, হার্বালটা খেলে শরীরটা আপনার ভালো থাকে, আপনার যৌবন শক্তিটা তরুতাজা থাকে। কিন্তু নবীজি জান্নাতি জবান দিয়ে বলে গেলেন, এ আমার উম্মতেরা, তোমাদেরকে হার্বাল খাওয়া লাগবে না, হার্বাল খাওয়া লাগবে না। কোনো যুবক যদি দাড়িটা হাইরে শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর যত যৌন শক্তি আমি মুহাম্মদকে দান করেছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে দাঁড়িয়ে রাখার কারণে আল্লাহ তাআলা যৌবন শক্তি বাড়ায় দিবে। হার্বাল খাওয়া লাগবে না, নবীর কথা শোনেন, দাড়িটা ছেড়ে দেন, হার্বালের ধারে পাশেও যাওয়া লাগবে না, যৌন শক্তি বৃদ্ধি পাবে। আমার বন্ধুগণ, আমার বীরেন, আল্লাহ নবীজি বললেন, আমার জীবদ্দশায় আবু বকর, ওমর, ওসমান আলী 4 জন সাহাবী জলিলুল কদর সাহাবীর ভিতরে, এই 4 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনোভাবে আমার দরবারে আসলেন। আমি দেখলাম তার কথাগুলি এলোমেলো হয়ে যাচ্ছে, পিছলে পিছলে অন্যদিকে যায়। আমি আবু বকরকে জিজ্ঞেস করলাম, আবু বকর,
বকর, তোমার কথাগুলি এমনভাবে কেন হচ্ছে? হায় রে! আবু বকর কেমন যেন ফিস ফিস আওয়াজে বললেন, ওমর ভাই, নবীকে বলিস না, জোড়হাত করে বলি, আমানতদারিতে একটা কথা তোমার কাছে জমা দিয়ে দিচ্ছি। ওমর বললেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আপনি আমাকে বলতে পারেন, আমি খোদার কসম করে খাইলাম নবীকে বলবো না। আবু বকর বললেন, ওমর ভাই, আমি আজকে একটু মদ পান করেছি, যার কারণে আমার কথাগুলি একটু এড়িয়ে চলছে। আপনাদের দিকে মদ আছে? আল্লাহর নবীজির সাহাবী জলিলুল কদর সাহাবী ওমর বললেন, হে আবু বকর সিদ্দিক আকবর, তুমি কেন মদ পান করেছ? সিদ্দিক আকবর বললেন, ওমর ভাই, আমার চোখের মধ্যে একটু ঘুম আসে, এই জন্য আমি সুষ্ঠুভাবে আবাদতগুলি করতে পারি না, ভালোভাবে আবাদতগুলি করতে পারি না, ঘুম যাতে না আসে এই জন্য আমি একটু মদ পান করেছি। আল্লাহর আবাদত জানে পূর্ণ থেকে 100 ভাগ যেন আমি আবাদত করতে পারি, এই জন্য মদ খেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক মদ খায়, মসজিদে তো আসেই না, আসে রাস্তায় যদি যায় আবার বলে যে এই সাইড দাও, এই রাস্তা আমার বন্ধুগণ, কোনো জায়গায় পাওয়া যায় নাই। আল্লামা ইয়ামদাদুল্লাহ মহাজরে মক্কি বলেছেন, বিড়ি খাওয়া জায়েজ আছে, আপনারা বিড়ি খাবেন। এখন বলতে পারেন, হুজুর বিকালবেলা আপনাকে আমি সুন্দর সুন্দর পঞ্চের মিষ্টি খাওয়াবো, আপনি বিড়ি খাওয়ার কথা জায়েজ বলেছেন, এই জন্য ওই বিড়ি খাওয়ার আমিও একজন সদস্য, চলেন বিকালে আপনাকে 4 হোস্টেলে নিয়ে যাব, কি খাবেন তাই খাওয়াবো। আছে না এমন লোক যে হুজুর আমার পক্ষে কথা বললেন, আমিও তো একজন সদস্য, বিড়ি খাই হুজুর, আপনি যে জায়েজ করে দিলেন এই জন্য আমি আপনার উপর খুশি, খালি কি খাবেন খান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলবো না থুয়ে দিব, এটাই ভাইরাল হয়ে যাক যে হুজুর বিড়ি খাওয়ার কথা জায়েজ করে দিয়ে গেল। হ্যাঁ, আমার বন্ধুগণ, বাবাজিরা, এ যুবক, আপনি কেন বিড়ি খাবেন? এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক রে, যেই জমিনে তামাক জাতীয় জিনিস আবাদ হয় ওই জমিনে 40 বছর আবাদত হবে না। আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, যদি বিড়ি খেতে হয়, সিগারেট যদি খেতে হয় আপনারা খান, আমার কোনো আপত্তি নাই। তবে ওলামায়ে কেরাম বলেছেন, এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক উঁচু তবকার একজন জাহিরি বাতিনি ইলমের দরজার লোক ছিলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। এই লোকটা বলেছেন, যদি বিড়ি খাওয়াই লাগে আপনি পান্তা দেখাবেন আর মুড়ি দিয়ে খাবেন। পারবেন? পান্তা দিয়ে বিড়ি, পান্তা দিয়ে সিগারেট খাইতে পারবেন আগুন ছাড়া? তাহলে জায়েজ। এখন দোস্ত আমার বের, আমার বন্ধুরা, ওরে বাপ রে বাপ, কি বলবেন, বিড়ি খাইতে খাইতে আবার নাক দিয়ে ধুমা বার করে। ও আবার নাকি বলে অরিজিনাল পিলিয়ার। কি পিলিয়ার? নাক দিয়ে ধুমা বার করে। আরে বাবা, বয়লারের মতো একবারে ধপধপ করে ধুমা বের হচ্ছে, ওটা নাকি বলে আসল পিলিয়ার। আমার ভাইরা, কোন সাহাবী বিড়ি খেয়েছেন? তাবে আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুস্তাহিদিন। কোনো আকাবেরে দিনেরা কোনো দিন বিড়ি পান করে নাই, কেন আপনারা এই নগণ্য জঘন্য জিনিসগুলি পান করবে? আমার ভাইরা, ছোট্ট একটা মাসলার কথা বলে দিয়ে যায়, আজকে আপনারা অনুভূতির মধ্যে সেভ করে নেবেন। আমার ভাইরা, অল্প আমল কিন্তু নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক আপনাকে একটা স্ত্রী দান করেছেন, স্ত্রী
স্ত্রীর আমার ভাইরা দুইটা ঠোঁট থাকে, একটা উপরের অংশ একটা নিচের অংশ। বাবাজি, আল্লাহর নবীজি বলেছেন যুবক রে যারা বিয়ে করেছেন তারা এই আমলটা করবেন। আল্লাহর নবীজি বলেছেন নিচের ঠোঁটে আমার ভাইরা কোনো স্বামী যদি একবার চুম্বন দেয় আল্লাহ পাক সাথে সাথে 70 রাকাত নফল ইবাদতের সওয়াব যুবকের আমলনামায় দান করেন। আর আপনি বিড়ি খায়ে সিগারেট খায়ে একটা জান্নাতি মেয়ের ঠোঁটে যে আপনি চুম্বন দিবেন, এটা কত বড় একটা নির্লজ্জ কাজ ভাই। যে ঘরে ফটো থেকে শয়তান ঢোকে, ফেরেশতা রহমতের ফেরেশতা ঢোকে না, আর আপনি যে বিড়ি সেবন করে আপনি ঘরে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই অবস্থার ভিতরে দিয়ে আপনার কাছে যদি আজরাইল আসে আপনার কি অবস্থা হবে আপনারা নিজেরা একটু ভাবেন। এই জন্য পায়ে হাত রেখে বলবো বাজান, বিড়ি খাবেন না। জান্নাতি একটা বিবি পেয়েছেন, এই বিবিকে আপনারা ভালো করে রক্ষণাবেক্ষণা করবেন। আপনি যদি আজকে থেকে বিড়ি ত্যাগ করতে পারেন, গাঁজা ত্যাগ করতে পারেন, ইয়াবা ত্যাগ করতে পারেন, ফেন্সি ত্যাগ করতে পারেন, হিরোইন ত্যাগ করতে পারেন, চোয়ানি ত্যাগ করতে পারেন, বাংলা মদ ত্যাগ করতে পারেন। আমার বাইরে একটা কথা বলে দিলাম, যদি আপনারা এটা আজকে তওবা করতে পারেন, আল্লাহ পাক হাসরের মাঠে একটা নয় দুইটা নয় আপনার আমলনামায় 10,000 হুর আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 10,000 হুর পাবেন সামান্যতম যদি ঈমান নিয়ে যেতে পারেন। 70টা পরে 10,000 হুর আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তবে ভাইয়া আপনার বিবি আবার মন খারাপ করবে না তো? 10,000 হুর যখন আপনি নিয়ে আপনি যখন সংসার জীবন আপনি যখন এভাবে করে চলবেন, বিবি আবার বেজার হয়ে যাবে। আল্লাহ পাক বললেন যুবক রে, 10,000 হুরের যত সৌন্দর্য তার চাইতো 70 গুণ সৌন্দর্য বৃদ্ধি করা হবে তোমার আপন স্ত্রী। আসতে বলেন সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত কিছু আল্লাহ তাআলা আপনাদের জন্য মওজুদ করে রেখেছেন, এরপরও কেন দাদা চোয়ানি খাওয়া লাগবে? কেন দাদা বিড়ি খাওয়া লাগবে? কেন দাদা আপনি ইয়াবা সেবন করবেন? কেন ফেন্সি সেবন করবেন? এগুলো কি ভালো মানুষের কাজ? সবাই বলেন তো ভাই, এগুলো কি ভালো মানুষের কাজ? এই জিনিসগুলি সেবন করলে কি নবীর শাফায়াত পাওয়া যাবে? নবীর ওকালতি পাওয়া যাবে? যাবেন। এখন উকিল সাহেব 500 টাকা চাইলেন যে আমাকে আজকে 500 টাকা দেন, আমি নথিপত্র ঠিক করব, কালকে জামিনের ব্যবস্থা করব। টাকা চাইলো 500 টাকা, আপনি দিলেন 100 টাকা, জামিন হবে? নবী বললেন এই উম্মতেরা সব কিছু ক্লোজ করে দাও, এগুলো তোমরা ঘৃণার চোখে দেখো। শাফায়াত করব আমি যেই ঘরে থাকব এভাবে নয়, এভাবে আলাদা নয়। আমাদের আরবি একটা প্রবাদ বাক্য আছে মোরাক্কাব। নবীজি বলেছেন যদি তওবার মতো তওবা করতে পারো আর আমার সুন্নতগুলি যদি আঁকড়িয়ে ধরতে পারো, জান্নাতের মধ্যে নবীজি বলেছেন এভাবে একসঙ্গে একই ঘরে জান্নাতে আমার উম্মতকে ও নিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর সঙ্গে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? দেখি কারা কারা চাই, একটু হাতটা উঁচু করে দেখাই তো দেখি। আলহামদুলিল্লাহ, দেখি দেখায়। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। আল্লাহ কবুল করে নাও, সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলেন আমিন। যাক, আল্লাহ তাআলা হয়তোবা রহমতের দৃষ্টি দিয়ে তাকাইছেন, অনেক ভাই পরিবর্তন হয়ে যাবেন। আমার কাছে নিউজ দিছে যে হুজুর আর বিড়ি খাবো না, শুনে আলহামদুলিল্লাহ পড়বেন না? আরেকবার পড়েন রে ভাই আলহামদুলিল্লাহ। একজন মানুষ বিড়ি খাওয়া থেকে ভালো হয়ে যাচ্ছে, তার জন্য আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই পড়ব। প্রয়োজন বোধে তাকে চা নাস্তা করার যদি দরকার হয় তাও করাবো। আল্লাহ পাক সকল ভাইগুলিকে নোংরামো সেক্টর থেকে ভালো সেক্টরে
আল্লাহ পাক আমাদেরকে আনার তৌফিক দান করুক। আর নবীজি যেন আমাদের ব্যাপারে হাসরের মাঠে ওকালতি করে নবীজির ঘরে যেন আমরা আসন গ্রহণ করতে পারি আল্লাহর কাছে।